সব থেকে বড় খবর ৯ নম্বর সান্ডেলবিল ঘটে যাওয়া এক চাঞ্চল্যকর ঘটনা। 7 মাসের সন্তানের মৃত্যু তার নিজের বাবার হাতে। এ যেন এক অবিশ্বাস্য কাহিনী। আদালত যেন অভিযুক্তকে যথাযথ শাস্তি দেন, এমনটাই জানিয়েছেন মা রেশমা খাতুন। 18 মাস আগে মাটিতে পুঁতে দেওয়া 7 মাসের মৃত শিশুকে তোলা হলো ময়না তদন্তের জন্য। উত্তর 24 পরগনার 9 নম্বর সান্ডেলবিল এলাকার চাঞ্চল্যকর ঘটনা। 18 মাস আগে মাটিতে পুঁতে দেওয়া 7 মাসের মৃত শিশুর দেহ তোলা হলো আদালতের নির্দেশে ময়না তদন্তের জন্য। অভিযোগকারিণী শিশুটির মা রেশমা খাতুন। আদালতের নির্দেশে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ মাটি খুঁড়ে শিশুটির টুকরো টুকরো হাড়গোড় উদ্ধার করে। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন হিঙ্গলগঞ্জ থানার ওসি ও হিঙ্গলগঞ্জের বিডিও। অভিযোগ অনুযায়ী হিঙ্গলগঞ্জের ভেটকিয়া এলাকার রেশমা খাতুনের সঙ্গে 9 নম্বর সান্ডেলবিল জামিরুল গাজীর বিবাহের সময় 1,25,000 টাকার পণ নেন। বিবাহের পর তাদের এক কন্যা সন্তান জন্মায়। পরে জামিরুল একটি চাকরির জন্য রেশমার বাবার কাছে 5 লক্ষ টাকা দাবি করে, কিন্তু অভাবের সংসারে রেশমার বাবা সেই টাকা দিতে বিলম্ব করায় জামিরুল রেশমার উপর অত্যাচার শুরু করে। রেশমার বাবা মেয়ের উপর নির্যাতন বন্ধ করতে 3,65,000 টাকা দিলেও অত্যাচার বন্ধ হয়নি। তখন রেশমা 7 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। অভিযোগ, জামিরুল গাজী ও তার পরিবার ঔষধ খাইয়ে গর্ভস্থ সন্তানকে মেরে ফেলে এবং মৃত শিশুটিকে মাটিতে পুঁতে দেয়। এরপর রেশমাকে মারধর করে রাস্তার ধারে ফেলে রেখে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাবার বাড়িতে পৌঁছে দেন। পরবর্তীতে রেশমা খাতুন হিঙ্গলগঞ্জ থানায় স্বামী ও শ্বশুর বাড়ির বিরুদ্ধে সন্তান হত্যা ও নির্যাতনের অভিযোগ দায়ের করে। পুলিশ ইতিমধ্যেই জামিরুল গাজীকে গ্রেপ্তার করে। আদালতের নির্দেশে 6 দিনের পুলিশি হেফাজত নিয়েছে। তার জিজ্ঞাসাবাদের ভিত্তিতেই আদালতের নির্দেশে মৃত শিশুর দেহ আজ মাটি খুঁড়ে তোলা হলো। সান্ডেলবিল গ্রাম পঞ্চায়েতের 9 নম্বর সান্ডেলবিল সেই চিত্র দেখতেন সরাসরি হিঙ্গলগঞ্জ নিউজের পেজে। সেই চিত্র তুলে দিচ্ছে সরাসরি হিঙ্গলগঞ্জ নিউজের ক্যামেরায় হরিশঙ্কর মণ্ডল, রিপোর্টার প্রদীপ সরকার, সুন্দরবন। হ্যাঁ, বাচ্চা যে অবশিষ্ট যেটা ছিল সেটা পেপারের মধ্যে দিয়ে সেটা এনারা প্রশাসন মাফিক খুঁড়ে পেয়েছে। কি হয়? আমার রেশমা খাতুন আমার মেয়ে, আমি ওনার বাবা। আমি কি শাস্তি যাচ্ছেন? আমি চাচ্ছি যে আমার মেয়ে যেভাবে এত অন্যায়ভাবে করেছে, পরবর্তী মেয়েদের যেন এরকমভাবে কোনো যেন এরকম যেন পরিকল্পিতভাবে যেন না করতে পারে, আমি সেইটা প্রশাসনের কাছে আমি আবেদন চাবো। আমি আইনের রক্ষকদের কাছে আমি এইটুকু আবেদন চাবো। আপনার নাম? আমার নাম রশিদ গাজী। কোথায় বাড়ি? আমার বাড়ি ভেটকিয়া। এখানে মাটি ঘুরছে আমার স্বামী আমার গর্ভস্থ কন্যা সন্তানকে আমার ইচ্ছার বিরুদ্ধে গর্ভপাত করিয়ে এখানে মাটি করে পুঁতে রেখেছিল। তার জন্য কি আজকে এখানে কি মাটি খোঁড়া হচ্ছে? হ্যাঁ, কারা উপস্থিত আছে এখন এখানে? এখানে উপস্থিত আছেন থানার পুলিশ, ম্যাজিস্ট্রেট, বিডিও, সমস্ত কি নাম আপনার? রেশমা খাতুন। বাচ্চা নাকি পুঁতেছে, তাই মাটি খুঁড়ছে, তাই বেড়ায় কিনা তাই দেখা হচ্ছে। সবাই দাঁড়িয়ে আছে, আমরা। এটা 9 নম্বর সান্ডেলবিল। কে এসেছে এখানে অনেকগুলো মানে বড় বড় আছে দেখছি, থানার পুলিশ আছে। এখন কে আসে আমি তো নাম জানি না কাউকে, সবাই আসে দেখছি, স্যারেরা আসে মাটি খুঁড়ছে। আপনার নাম? আমার নাম মৃত্যুঞ্জয় মণ্ডল। আমি নাকি মানে আমার শিশুকন্যাকে হত্যা করেছি এই অপরাধে, কিন্তু মানে আজকে 1-1.5 বছর পরে অভিযোগটা আনা হয়েছে আমার বিরুদ্ধে। এখন আমার স্ত্রীর অবৈধ সম্পন্ন অন্য জায়গায় ছিল, সেই সম্পর্কে মানে দাবি, কিন্তু সেটা তো মানে কোনো ধরাধরি কিছু না, কিন্তু আমি স্ত্রীকে হাতে নাতে ফোন করতে ধরে ফেলেছি। মারধর করতে? কোনো মারধর কোনো ধরনের আমাদের সাংসারিক জীবনে তেমন কোনো সমস্যাই ছিল না। তার জন্য কি আজকে এখানে আপনার বাড়িতে পুলিশ? কেন? মানে ওই আমি নাকি বাচ্চা নষ্ট করেছি, পুঁতে দিয়েছি, তাই আজকে খুঁড়তে এসেছে। যেটা দেখা যাক কি হচ্ছে না হচ্ছে, আমার তো জানা নেই, আমার জানার বাইরে, কিন্তু আমি কিছুই বুঝতে পারছি না এখন। আপনার নাম? আমার নাম জামিরুল গাজী। কোথায় বাড়ি? আমার বাড়ি 9 নম্বর সান্ডেলবিল। ও তো বলবে না, আপনি দেখেছেন, আপনাকে আমরা তারও আশেপাশে খুঁজছি, মোটামুটি আশেপাশে খুঁজবে। আচ্ছা, এইটুকু আমি জানি না, যেটা মিসক্যারেজ হওয়ার পর যেটা ইয়েটা আর বিনিয়োগ চলতে পারে একটু।
ডিয়ার ভ্যালি পাবলিক স্কুল এবার ডিজিটাল পরিষেবা চালু হলো। অনলাইন সুবিধায় আরও আধুনিক শিক্ষার পথে আমরা 2026 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফর্ম এখনই পাওয়া যাচ্ছে। যোগাযোগ করুন 8116795472। ঠিকানা রামেশ্বরপুর, খোসাল মোড়। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের প্রথম পদক্ষেপ এখানে।